আছে না, জলের দাগ আর রঙের দাগ, পাথরের দাগ এক তো নয়। জলের দাগ জল দিয়ে ধুয়ে যায়, তাই না? আর রঙের দাগ সাবান দিয়ে উঠে যায়। কিন্তু যদি পাথরে দাগ দেওয়া যায়, কোনো ছুরি দিয়ে, লোহা দিয়ে, সে দাগ জলে ওঠে না, ধুইলেও যায়। এরকম এর নাম হচ্ছে দৃঢ়তা, বিশ্বাস। যারা সত্যের উপরে নির্ভরশীল, তাদের হৃদয়ে পাথরের উপরে দাগ লেগে গেছে। এই জন্য কোন প্রলোভনে, কোন ঝঞ্ঝাবাতে, কোন লোভের সামনে দাঁড়িয়ে সত্যকে তারা ভুলে যায় না। দৃঢ় হতে হবে। হরিনাম কি, হরি কি, এটা কীর্তনিয়া বলবে, ভাগবত পাঠক বলবে, আর আমরা কেবলই শুনবো প্রতি বছর বছর না। হরিনাম কি করে দেখে যদি কিছু পাও তো ধরো, না হলে ছাড়ো। সময় নষ্ট করো না। ওই সময় দিয়ে অন্য কোনো বস্তুর সাধন করলে তুমি প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য কোনো ভাওতাবাজি চলবে না, কোনো মামুলি কথা চলবে না, বিশ্বাস চলবে না যে তুমি বিশ্বাস করো না। একে অন্ধবিশ্বাস বলে, লোকের কথা শুনে বিশ্বাস করো। তুমি করে দেখো, তুমি জেনে দেখো, তুমি বুঝে দেখো তোমার জীবনে ভগবানের সঙ্গে কি সম্পর্ক। লোকে বলবে তুমি দীক্ষা নাও, নেবেন না। দীক্ষার প্রয়োজন কি? দীক্ষা মানব জীবনে কি কাজে আসে এটা জানতে হবে। তাহলে আপনি আপনা থেকে ছুটবেন। আর যদি না বুঝতে পারেন, একজন বলবেন আপনি নেবেন, আর একজন বলবেন ওতে কিছু নেই, আপনি ছেড়ে দেবেন, তাই না? এই জন্য ধর্ম, কর্ম, জীবন লোকের কথায় চলো না। লোকের কথায় যারা চলে তারা বারবার ঠকে যায়। নিজে ঠকে পরখ করে দেখে নাও জীবনটাই। যেমন আপনাদের একটা কাহিনী শোনাই, যে লোকের কথা শুনলে কি হয় বলি নাকি? বলো রাধা রমন কি। হ্যাঁ, ভালো লাগলো আপনারা শুনতে চাইছেন। এক গরিব মানুষের, আগে তো অনেকে, এখনো উত্তরপ্রদেশের দিকে গাধাই সব, মানে যানবাহন বলো আর কাজের লোক বলো, গাধা। এই গাধার পিঠে করে সব বই, ঠিক আছে? তো এক গরিব মানুষের 10টা গাধা আছে। গরিব, পেট চলছে না, তা বললো যাক একটা গাধা না হয় বাজারে বিক্রি করে একটু সংসারটা চালায়। তো ঠিক আছে, এবার গাধা নিয়ে বাজারে যেতে হবে। একটা বাজার আছে, সেখানে গাধা, ছাগল, গরু এসব বিক্রি হয়। তো সেই দিনে গাধা নিয়ে বাপ বেটা, ছেলেটি 12 বৎসর আর বাবা তো প্রায় 72-এর কাছে। তো সেরকমই ছেলেকে নিয়ে একটা গাধাকে দড়ি বেঁধে নিয়ে ওই বাজারে যাচ্ছে। তো যেতে যেতে আপনারা জানেন যে রাস্তায় অনেক লোকের সঙ্গে দেখা হয়, হয় কি না? দেখা হয়। তো তারা তখন বলে, তা বাবু তুমি কোথায় যাচ্ছ? বলে ভাই গাধাটা বিক্রি করতে হবে, বড় অসময় চলছে। তা গাধা যখন বিক্রি করবেন, তা আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই কি? বাপ বেটা এরকম করে গরমের দিনে খালি পায়ে হেঁটে যাচ্ছেন কেন? সেই তো গাধাটা বিক্রি করে দেবে। তা বাপ বেটা দুজনে গাধার পিঠে বসলেই তো পারে।
বলো রাধে রাধে। যুক্তিটা কিরকম, আপনাদের কিরকম লাগবে? ভালো লাগবে না? আমার তো বেশ ভালো লাগলো যে কেন হেঁটে যাব, আরে গাধাটা তো সেই চলে যাবে। হ্যাঁ, তা আমরা কি করি, বরং বাপ বেটা দুজনেই গাধার পিঠে চেপে পড়ি। তা বাপ বেটা দুইজনেই গাধার পিঠে চেপে বাজারের দিকে যেতে লাগলো। তা আর একজন দেখে বলছে, আপনারা কারা? বলে, আমি বাবা, এ আমার ছেলে গাধা বিক্রি করব, তাই বাজারে যাচ্ছে। বলে, আমি শুধু একটা কথা ভাবি, মানুষ কি এত অধঃপতনে নেমে গেল? বলে, কেন? একটা অবলা জন্তু গো, এমনিতেই জীব জন্তুকে কেনা বেচা করতে নাই। অবলা জন্তু, স্বাধীন তারা। আর আপনারা বাপ বেটা দুজনেই এই অবলা জন্তুটার উপরে চেপে পড়েছে। দিনকাল কোথায় যাচ্ছে? গাধার মালিক দেখলো কথাটা খারাপ, বলে একবারে বাপ বেটা দুজনে চেপে পড়েছি। বাবা রে বাবা, বাবা নেবে, দোকানে গিয়ে চা খাবি, দিব তোকে পাউরুটি দেবো, যা নেবে। তো বাপ বেটা দুজনে এই দুটো লোকের কথা শুনে, প্রথম লোকের কথা শুনে উঠলো, দ্বিতীয় লোকের কথা শুনে বাপ বেটা নেমে পড়ে। আবার কিছু দূর এগিয়ে গেছে, তৃতীয় ব্যক্তির সঙ্গে দেখা। সে বলে, কি ব্যাপার, গাধা নিয়ে যাচ্ছ কোথা? বলে, বাজারে যাচ্ছি, গাধাটা বিক্রি করে দেবো। হ্যাঁ, তাহলে সেই তো যাচ্ছেন, বাচ্চা ছেলেটাকে এরকম কষ্ট দিচ্ছেন কেন? বাচ্চাটাকে তো গাধার পিঠে চাপিয়ে নেন। গাধার মালিক ভাবলো কথাটা কিন্তু খারাপ না, বাচ্চা ছেলেটা কেন হাঁটবে? তা গাধার পিঠে, বাবা তুই চেপে পড়, বাবা চেপে পড়। এবার গাধার পিঠে চড়ে যাচ্ছে। কিছু দূর গিয়ে চতুর্থ ব্যক্তির সঙ্গে দেখা হলো। সে বলে, কলিকাল গো কলিকাল, বাপ হেঁটে হেঁটে যাচ্ছে, বুড়ো বাপ, বেটা বসে পড়েছে গাধা। কি দিনকাল চলছে আজকাল। হ্যাঁ, সে গাধার মানে মালিক বলে, কচি নেবে পড়। লোকে খারাপ বলে, হ্যাঁ, আমি বুড়ো বাপ হেঁটে যাচ্ছি, তুই গাধায় চড়বি, তুই নেবে পড় বাবা। সে নেমে পড়লো। তারপরে পঞ্চম ব্যক্তি দেখে বলছে, আজকালকার ছেলে, আরে বাপকে তুলে দে না গাধায়, বুড়ো বাপ হাঁটছে, তুই হেঁটে যাচ্ছিস, জানা তুই বাপটাকে তুলে দে। তো সে বুড়ো বলে, তাহলে আমি উঠে উড়ি, তুই হেঁটে চল। ভক্তমণ্ডলী, ষষ্ঠ ব্যক্তি মানে 6 নম্বর ব্যক্তি দেখে বলছে, বলে, আপনি কি বুড়ো বয়সে ভীমরতি? বলে, কেন? বলে, বেটা হেঁটে যাচ্ছে, বাপ গাধা। গাধা তো গাধা। বাপ বলে, নিকুচি করছে তোর গাধা, আর আমিও উঠবো না, তোকে উঠতে দেব না। সকলেই খালি জ্ঞান দেয়, সে একরকম, ও একরকম, নিকুচি করেছে। তখন আরেকজন বলছে, সেই তো গাধাটাকে বিক্রি করে দেবেন, গাধাটাকে একটু রিলিফ দেন না, একটু আরাম দেন না, একটু সুখ দেন না। সুখ মানে একটু আরাম দেন না, সেই তো বিক্রি হয়ে যাবে। তো সে তখন দেখলো এটাও খারাপ না, বাবরে একটা বাঁশ নিয়ে আয়, তো দড়ি লিয়া। একটা বাঁশ এনেছে, দুটো দড়ি এনেছে, গাধার দুটো দুটো পায়ে বেঁধে দিয়েছে, দিয়ে তার ভিতর দিয়ে বাঁশ চালিয়ে দিয়েছে। দিয়ে বেটাকে বলছে, তুই একদিকে কাঁধে নে, আর আমি একদিকে কাঁধে নি, ঠিক আছে? গাধাটা সেই বিক্রি করে দেব, একটু শেষের দিকে সুখ পাক না। আমাদের হয়ে তো অনেক খেটেছে, তা আজ বাপ বেটা দুজনে একটু কাঁধে করে নিয়ে যায়। তাই এবার বাপ বেটা নিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, বাজারে যাওয়ার আগে একটা নদী আছে, সেই নদীর উপরে ব্রিজ আছে, তবে একটা বাঁশ দিয়ে তৈরি, একটা বাঁশ দিয়ে তৈরি, তার উপর দিয়ে যেতে হবে। কি তো বাপ বেটা দুজনেই বাঁশের উপর দিয়ে যাচ্ছে,
আর সে গাধা মাঝখানে যেই গেছে, নদীর মাঝখানে, নদীর স্রোত দেখে সে ব্যয় ব্যয় করে চিৎকার, আর যা চিৎকার করছে, নড়ানড়ি করছে, ও তো বাঁধা আছে, ঝুলে আছে, যেই নড়ানড়ি করছে বাচ্চা ছেলে, সে আর ধরে রাখতে পারে, সে ছেড়ে দিয়েছে। আর যা ছেড়ে দিয়েছে গাধা বাঁধা সমেত, ওই বাঁধা অবস্থায়, বলো রাধে রাধে, গাধার আছে, শেষ স্রোতে মাগো মরে চলে গেছে, আর নাই। বাপ বেটা মাথায় হাত দিয়ে বলে চল বাবা বাড়ি চল। এবার আপনারা বলুন গাধা কতই বিক্রি হলো? হরি নাম শুনবেন, জীবন চলবে। গাধা আদৌ কি বিক্রি হলো? বিক্রি হলো না। শুধু শুধু এত দামি গাধাটা অকারণে মরে গেল। কিসের জন্য হলো? কার জন্য হলো? নিজের দোষে। ভগবান সবাইকে তো বিবেক বুদ্ধি দিয়েছে, তাহলে তোমার বিবেচনার দ্বারা তুমি গাধাটা নিয়ে যেতে পারলে না। লোকে একবার এটা বলছে, একবার ওটা। ও আধ্যাত্মিক বলেন, সংসার বলেন, জীবন বলেন, একই। আপনি যদি লোকের কথায় চলেন তাহলে আপনার জীবন এরকমই হবে। একবার উনি বললেন, একবার ইনি বললেন, এটা না। জীবন চলবে একের দ্বারা। সে এক জগৎগুরু সবার হৃদয়ে আছে, আবার তিনি গুরু রূপে বাইরে আছে। চাই গুরু, জীবনে একজন সৎ গুরু চাই, যাকে অবলম্বন করে পথ চলা উচিত। আর আমরা যদি এরকম বহুজনের কথা শুনি তাহলে এক সময় নদীতে পড়ে আমরাই মারা যাব, ভবসাগরে ডুব দিয়ে চলে যাব, আর ফিরে আসতে পারব। এমন দুর্লভ মানব দেহ পাই যা কি কর ভাবনা কে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা দেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা দেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কে, এই জীবন অনিত্য জানো সার, তাহে নানা বিধ বিপদ ভার। এই জীবন অনিত্য জানো সার, তাহে নানা বিধ বিপদ ভার। बोलिए गौरंग महाप्रभु की। জীবন, মনুষ্য জীবন এত সোজা না, এত সহজ না। পাওয়াটা যেমন দুর্লভ, তেমনি মনুষ্য জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়া আরো কঠিন। তাই যাই হোক, এখন বলছে যে কারো কথায় যেমন ধর্মতত্ত্ব কখনো কেউ ভুলে যাবে না, ঠিক কারো কথায় তেমনি বারবার বদল করবে না। তাহলে ওই গাধার মতো
হারিয়ে যাবে আর ফিরে আসবে না। তাই জন্য মেয়েটি, কুমারী মেয়েটি বললেন, আমি গোবিন্দের উপরে ভরসা রাখি, তিনি আমার জীবনে এমন একজনকে পাইয়ে দেবেন যা আমার জীবনে কোনো সমস্যা থাকবে না, চলতে থাকবে। এদিকে বাবা মা চিন্তা করলেন, মেয়েটির বাবা মা, ও মেয়ে যত বলুক এরা অল্প বয়স, ঠিক ঠিক বুঝতে পারে না, ও আমাদেরকেই চিন্তাধারা করতে হবে। হ্যাঁ, বলো রাধা মাধব কি? ও আমাদেরকেই চিন্তা ভাবনা করতে হবে। কি করা যাবে? আমরা বরং ছেলে দেখা চালু করে দিই। এই ছেলে দেখব আর মেয়েকে বাধ্য করাবো ও বিয়ে করে দেবে। কি ছেলে দেখলো? সেনা বিভাগে কাজ করে। সেনা বিভাগ, এখন যেমন ভারতীয় সেনা বিভাগ আছে না, প্রশাসন লেভেল। একটি ছেলে প্রচুর ধন সম্পত্তি, সেনা বিভাগের কমান্ডো। কেমন মানে? তিনি হেড, সেনাপতি, তার মানে বিশাল মায়নার আছে, মায়না আছে, কাজ করে, তার সম্মান আছে, রাজার পরেই তার সম্মান। হ্যাঁ, তা বলো রাধে রাধে, একটু জোরে বলেন রাধে রাধে। কষ্ট হলে বলবেন না। অনেকে জোর করে বলে, অনেকে অভ্যাসে বলে। অভ্যাসে বললে হাসতে হাসতে বলতে পারবে, আর যদি কষ্ট রাধে রাধে। যাই হোক, আপনারা হরিনাম শুনছেন তো শুনুন, পরম সৌভাগ্য যে যতটুকু শোনে, 5 মিনিট শুনলেও লাভ হবে না? যে যতটা শুনবে সে ততটা পাবে। হ্যাঁ, আর যে পুরোটা শুনবে তার যদি ভাঁড় খালি থাকে পুরোটা ঢুকবে, কই সমস্যা। তাই এই জন্য যে যতটুকু শুনবে, আর আমাদের পুরো গাইতে হবে। একটা সময় আছে ততটা পর্যন্ত, কেউ যদি নাও শোনে, দেখা যাবে হয়তো কেউ নাই, তাহলেও আমাদের কিন্তু বন্ধ হবে না। ওই টাইম পর্যন্ত যাব, তারপরে থার্মোমিটার টানবো। কি? আরে থার্মোমিটার দিয়ে তো একটু সময় দিতে হবে, নালে উঠবে কি করে? হ্যাঁ, পাওয়ারটা উঠবে কি করে? টেম্পারেচার। তাই এই জন্য আমাদের একটা টাইম আছে, ওই পর্যন্ত গাইব। তার ভিতরে যারা ঢুকবে তারাও সামান্য পাবে, ইতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ বাবা, ও কত দেখলাম, রেখে দাও কলিকালের হরিনা। কলিকালের সত্য পথে যে যাবে সে কাঁদবে, কলিকালে ধর্ম পথে যে যাবে সে ফতুর হয়ে যাবে, ফকির হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এ পথে লোক নাই। কেন? বুঝতে পারে নাই। হ্যাঁ, এই যে আপনারা দেখেন না, বাজারে তেলে ভাজা দোকান আর মিষ্টির দোকান, বলুন তো কোনটায় ভিড় বেশি? মিষ্টির দোকানে, তেলে ভাজা দোকানে। তাহলে এবার বুঝুন, মিষ্টির দাম বেশি না তেলে ভাজার দাম বেশি? হ্যাঁ, উপকারের দিক থেকে, কাজের দিক থেকে, মানগত গুণগত দিক থেকে তেলে ভাজাই ভালো। হ্যাঁ, ছানার মিষ্টি, ছানা দিয়ে তৈরি, পুষ্টি, ধৃতি, স্মৃতি, শক্তি সবকিছু দুগ্ধজাত দ্রব্যের মধ্যে আছে। কিন্তু 75 বৎসরের বৃদ্ধও পর্যন্ত তেলে ভাজা দোকানে লাইন দেয়। কেন না? তার মগজে আছে মিষ্টি খাওয়ার চাইতে, ছানা খাওয়ার চাইতে একটা তেলে ভাজা খাওয়া ভালো, যে যেরকম বুঝে। তা এই জন্য আমাদের বুদ্ধি অনুসারে সেই সেই দোকানে লাইন দেব। বোঝা গেল? মিলে গেল? আমাদের যেরকম ক্ষুধা, যেরকম রুচি, আমরা সেই রকম লোককে বন্ধু রূপে চাই।
বাবা মা চিন্তা করলেন ও মেয়ে বলো ছেলে বলো, এই আজকে বলছে বে করব না, কালকে বলছে পায়ে দাঁড়াবো তারপরে বে করব। ছেলে দেখাও মেয়েকে দেখবে থাকতে পারবে না, হ্যাঁ কি না? হ্যাঁ, গান নাড়ুন, আপনাদেরও ওই অবস্থা হয়েছে তাহলে। হ্যাঁ, বলে একবার দেখিয়ে দাও না, ও ঘুম কেড়ে নেবে। এই আমরা ছেলে দেখতে থাকি, কে ছেলে? সেনা বিভাগে কাজ করে, প্রচুর পয়সা। হ্যাঁ, ওই ওকেই নিয়ে আসলো, চলো যাই। হ্যাঁ, ওই ছেলেকে ডাকা হোক যে আজকে দেখা হবে, মেয়ে দেখতে আসবে। আর আপনারা যারা শুরু থেকে শুনছেন আপনারা জানেন মেয়ে কিন্তু কৃষ্ণ ভক্তিমতী, কিন্তু তার বাবা মা এক বিজাতীয়, মানে সেনাপতি বিভাগে কাজ করে, সে আবার ভগবান টগবান মানে না। হ্যাঁ, এরকম ছেলেকে আনা হলো। বলো রাধে রাধে। আপনারা কি বলেন, এটা ঠকানো হচ্ছে কিনা? গান্নাড়ো ঠকানো হচ্ছে তো? ঠকানো হচ্ছে। আরে মেয়েদের কথাই যদি বলা যায়, ছেলেদের কথাই আলাদা আলাদা করে যদি বলি, একটা কথা আছে না যে সাধু সঙ্গ সৎসঙ্গে নরকে বাস, আর সৎসঙ্গে তুমি কবার গেছো নাকি? ভুলটা ধরে দিয়েছে, এরকম জেগে থাকবে, না হলে কোথায় ভুল বলে ফেলবো। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। তা আমি বলি কি, একটি মেয়ে যদি সৎ পথে থাকে, তাহলে একজনা তো স্বামী যদি অসৎ হয়, আপনার সঙ্গ ফলে কি তার সৎ পথে আসা হবে না? দায়িত্ব নিতে হবে তো। ভালো ভালো, খারাপকে যে ভালো করতে পারে সেই তো আরো ভালো। নিতাই গৌর। আর ছেলের কথাই বলি, তুমি কিরকম পুরুষ না কাপুরুষ? ভয় কি? দাঁতালো হাতিকে মানুষ বশীভূত করে, করে না? দাঁতালো হাতি, মানুষ তাকে কায়েম করে দেয়। আয় বললে আসতে হবে, যা বললে যেতে হবে। বাঘ সিংহকে কাবু করে দিচ্ছে কে? মানুষ। তা পুরুষ কি সিংহ তো না ছাগল, ম্যামে করবে না? পুরুষ হচ্ছে সিংহ। তো সেই পুরুষ কিরকম কাপুরুষ? একটি মেয়ে যেমনই হোক না কেন, তাকে সৎ পথে টেনে আনা দায়িত্ব তো তোমার। আসলে আমরা পারি না কেন বলুন তো? এই যখনই ওর দোষ দেখতে যাব, সে তখন বলবে তুমি বিয়ের আগে কি করেছিলে। অটং বটং করো না, সব খাতা খুলে দেবো। হ্যাঁ, বাস আপনি চেপে গেলেন, ভিজা বিড়াল হয়ে গেলেন। কারণ কি, আপনার ভিতরেও গিলটি আছে। এই জন্য আপনিও কাপুরুষ আর সে তো মিনি বিড়াল। সুতরাং কেউ কাউকে জোর গলায় কিচ্ছু বলতে পারে না। এই জন্য সৎ চরিত্রবান হওয়ার কত শক্তি। ধন সম্পদের চাইতে দামি জিনিস হচ্ছে চরিত্র। চরিত্রই মানুষকে বলবান করে, ধনবান করে, দৃঢ়তা এনে দেয়। বিবেকানন্দের বাণী। আমাদের জীবনে সবচাইতে দামি জিনিস যেটা, সেটা হচ্ছে চরিত্র। অন্যায় যে করে সে কোনোদিন মাথা উঁচু করতে পারে না। যে গোপনে ছল চাতুরি অভিনয় করে, মুখোশ পরা ভদ্রতা দেখায়, ও কোনোদিন জয়লাভ করতে পারে না। এই জন্য সৎ চরিত্র হওয়া,
কালিমাহীন কলঙ্কহীন জীবন তৈরি করা এত সোজা জিনিস। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সাহস রাখুন, ঈশ্বরে বিশ্বাস রাখলে আপনার কাছে যেই আসবে সেই সোনাতে পরিণত হবে, মানবে পরিণত। হরি বল, হরি বল। এই কি করলেন? সুন্দর লাল নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। नाचत श्री वृंदावन में, नाचत श्री वृंदावन। ओ नाचत श्री वृंदावन में, नाचत श्री वृंदावन में। सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन। ओ सुंदर लाला नाचत श्री वृंदावन, नाचत श्री वृंदावन। बोलो राधा रमन की। শোনো মেয়ে, তুমি কীর্তন গাও আর যাই করো, আজ তোমাকে এটাকে কি বলে দেখতে আসবে। হ্যাঁ, ওই তিলক টিলক দিও না, আর তুলসীর মালার প্যাঁচ খুলে টাঙিয়ে রেখো। ওগুলো পরে যখন বেরোবে কেউ তোমায় বেয়ার করবে না। বিয়ে না করে চলে গেলে তোমার কপালটা ভাঙবে। ও সব না দিয়ে ভালো করে সেজে দরকার হয় পার্লারে যাবে। পার্লার বুঝেন তো? এখন পার্লার বুঝে না সে মহামূর্খ। সব ঘরেই পার্লার তৈরি হয়েছে, পার্লার ছাড়া কোনো কাজ হবে না। বলো রাধে রাধে। একটু ভালো করে ফ্রেশ হবে, যেন যারা দেখতে আসবে তোমাকে দেখে যেন একবারে ঠিক আছে, যেন ঘরের বউ করে নিয়ে যায়। মেয়েটি বললেন, বাবা কৃষ্ণের যদি ইচ্ছা হয় তো অবশ্যই হবে, কোনো সমস্যা নেই, আসতে দেন, ছেলের বাড়ি থেকে আসতে দেন, আমি রেডি আছি, কোনো সমস্যা নেই। এখন ভক্তমণ্ডলী মায়েরা ছেলে দেখতে এলো অনেক লোকজন নিয়ে, তার তো বড় লোক, ধনবান ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তা অনেক লোকজন নিয়ে এলেন। আর মেয়েটি কিন্তু ওই বাবা মায়ের কথা রাখলো না, ওই তিলক সে দিল, তিলক বি দিল, তুলসীর হার পরল, আর আলতা পেড়ে শাড়ি পরে একবারে দিব্যি দেবদাসীর মতো হয়ে বেরিয়ে পড়ল। আর গিয়ে সভাস্থলে প্রণাম করে বলছে, রাধে রাধে। ছেলে বলে, এ পড়লাম কোন খাদে? হ্যাঁ, এ মীরাবাইকে দেখতে এলাম না কোনো মেয়ে দেখতে এলাম? এ কে বেরিয়ে এলো গো? হ্যাঁ, তিলক দেওয়া, তুলসীর মালা পরা। তোমাদের বিয়ে হয়ে গেছে? এই যে মাইক বাবার দুদিকে বসে, বিয়ে হয়ে গেছে? হয়নি?
আচ্ছা, তা তোমরা কিরকম মেয়ে বিয়ে করবে, মডার্ন না পৌরাণিক? এদের যা অবস্থা, এরা মডার্ন ছাড়া হবে না। হাফ প্যান্ট পরবে মেয়ে, চুল থাকবে না, কেটে দেবে। হ্যাঁ বলো রাধে রাধে। তাই যাই হোক, কি জল? হ্যাঁ, দেখ না, আমি ঘেমে যাচ্ছে, দেখ নে। বলো রাধে রাধে। তার মুখ দেখে লোক বুঝতে পেরেছে যে তার জলের দরকার আছে। দেখলেই মনে হয় যে জল জল করছে, মুখটা শুকিয়ে যাচ্ছে, হাসতেও পারে না, কাঁদতেও পারে না। জল দিলে যদি একটু হাঁপু টানে টানে। প্রেম সে বলো। আমাকে কেউ বলে না যে আপনি একটু জল খাবেন, চা খাবেন, কেউ বলে না। কিন্তু ওদেরকে বলে, ওদেরকে এসে বলে জল খাবে, চা খাবে, দুধ খাবে। এরা এদের খুব কষ্ট হয়, এরা দেখলেই বোঝা যায় কষ্ট হচ্ছে। বলে রাধা রমন কি। আপনারা তবু কথা শুনে হাসছেন, আমার দলের দিকে দেখছেন, এরা হাসতে পারছে কি? ভিতরে যন্ত্রণায় ভরে আছে না, এই জন্য এ কথা ওদের কানের ভিতরে ঢুকছেও না, ওরা হাসতেও পারছে না। যার কানে ঢুকবে সে হাসবে, সে ঘাড় নাড়বে, সে কথা বলবে আমার সঙ্গে, লেনদেন হবে। কিন্তু যে শোনে না, কখন যে ছাড়বে এক মুঠো খাবো। হ্যাঁ, সকলে খেয়ে নিল, আমাদের কখন হবে? হ্যাঁ, বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। ভালো লাগছে কি? লাগছে না? না, মেয়ে দেখতে আসছে যারা, তাদেরকে বলা হচ্ছে। মেয়ে কেমন লাগছে বলুন? ভালো লেগেছে? এখন যার আপনাদের ভালো লাগার কথা, কারণ আপনারা কৃষ্ণ ভক্ত। আর যারা দেখতে এসেছে তারা বলে এরকম মেয়ে ঘরে নিয়ে গেলে তো আন্ত্রিক রোগ হয়ে যাবে। কারণ এ সকালে হয়তো মন্দিরে যা ঢুকবে, ঘন্টা 2 বেরোবে না। তার মানে আমরা যে দাঁত নামে যে চা খাই, সে চা বৌমা দিতে পারবে না। ছেলে যে অফিসে যায়, সেনা বিভাগে কাজ করে, এ মেয়ে তো রান্নাও করবে না, বলবে ঠাকুর পূজা না হলে বেরোবো না। আর তারপরে আবার এ মেয়ে বলবে ওই যারা লাফায়, ছুটে ভাসে, মানে গঙ্গা ফল বলেন আপনারা, হ্যাঁ, মৎস্য গো মৎস্য, এ তো খাবেও না, রান্না করবে না। তার মানে আমাদেরকেও নিরামিষ ওই পূজার প্রসাদ খেতে হবে, তো আন্ত্রিক রোগে মরে যাবে। ছেলের বাড়ির আত্মীয়রা বলছেন, মাগো এ মেয়েকে আদৌ বিয়ে করো না, এ তো শুধু প্রসাদ দেবে, ভাত টাত দেবে না। দেখবেন এই যে আজকে হাজার হাজার মানুষ খেয়ে যাচ্ছে, তার বোধহয় কি বলবো, 1000-এর মধ্যে 999 জন বলবে ভাত দাও, লাবড়া দাও। তারপরে বলবে তো লাবড়া দাও, আবার বলবে জুস দাও। কেমন জুস? তাহলে প্রসাদ কোনটা? ভাত তো, ভাত হচ্ছে সেইটা যেটা আমরা প্রতিদিন খাই, যাতে তুলসী দেওয়া হয় না, ওর নাম ভাত। যাতে তুলসী দেওয়া হয় তার নাম নৈবেদ্য। অন্ন, অন্ন ভোগ ভগবানকে নিবেদন করলে তার নাম কি হয়? ভগবান পাওয়ার পরে তার নাম হয় মহাপ্রসাদ। কজনা জানে, কজনা প্রণাম করে সেবা করে, প্রসাদের বন্দনা করে। এই জন্য প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্ত। আমরা অনুরোধ করি যে আপনারা প্রসাদ পাবেন, কিন্তু একটু কথা শুনে নেন, আপনাদেরই মঙ্গল হবে। আপনি শুনলে আমার জীবন ভরে যাবে না।
কিন্তু যে শুনবে তারই জীবন কানায় কানায় ভরে যাবে। হ্যাঁ, তাহলে কথা হচ্ছে কি, হ্যাঁ দাদারে এ মেয়েকে বিয়ে করিস না, জীবন ছাড়ে খারে চলে যাবে, তোকে মালা জপতে হবে। ছেলে তখন বলছে মেয়েকে আমার ভালো লেগেছে, তবে তোরা যেটা বলছিস এই তিলক, এই যে এটা কি তিলক, তো তা এ তিলক বেশি দিন থাকবে না, ও আমি মুছে দেব। আর গলার মালা ও খুলে দিয়ে দামি হার পরিয়ে দেব। আর একটা জিনিস জেনে রাখবি, এর বাবার যত সম্পত্তি আছে এদের কোনো ছেলে নাই, তার মানে ওই মেয়েটারই সব সম্পত্তি। আমি যদি বিয়ে করতে পারি তাহলে কি আমার বাবার তো আছে আছে, আবার ওর বাবারটাও একবার হরিধ্বনি করুন, উলুধ্বনিও দেন। হ্যাঁ বলো রাধে রাধে। তাহলে উলুধ্বনি হরিধ্বনি কেন করলেন? জমি জায়গাগুলো পাবেন বলে। কি হ্যাঁ, আপনারা মঙ্গলের জন্য করেছেন, কিন্তু ছেলে দেখলো আমার লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। এ মেয়ে তো এক থাপ্পড়ে ঘুরিয়ে দেবো, আমি স্বামী যা বলবো তাই হবে। এখন শুধু হ্যাঁ, তা কিছুক্ষণ পরে একটা সংবাদ এলো কি না, মেয়ে বলেছে যে একবার ছেলের সঙ্গে কথা বলতে চায়। কি তো ছেলে বলে কই বাত নেই, আমি কোনো ভয় করি না, ও মেয়ে মানুষ কি বলবে, ও ঠিক আছে ঠিক আছে আমি যাব। গেল, একটি নির্জন ঘরে বসতে দেওয়া হলো। ছেলেটি বললেন কি বলবে বলো, আমার সময় বেশি নাই, আমি চলে যাব, হ্যাঁ তোমার কি বলার আছে বল। মেয়েটি বললেন কথা কম কাজ বেশি, আমার একটি চুক্তি আছে, আমি আপনাকে বিয়ে করতে পারি। পারি মানে কি? বাবা বিয়ে দেওয়ার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি দেখতে এসেছি। বাবা যদি বিয়ে দেয় তুমি হতে বাধ্য। পারি মানে কি? পারি মানে কি তোমার ইচ্ছা? বলে আলবা, বিয়ে তো আর আমার বাবা করবেন না, আমার যদি জায়গা ঠিক ঠিক হয় আমি বিয়ে করব, না হলে করব না, সেটা আমার স্বাধীন ব্যাপার। আপনিও যেমন আমাকে আপনার ভালো লাগলে বিয়ে করতে পারেন, না করতে পারেন। তা আমার কথা হচ্ছে এটা, আমি কিভাবে রয়েছি দেখেছেন? আমি কিন্তু কৃষ্ণ সেবা করি আর করতে থাকবো যতদিন বেঁচে থাকবো। আর আমি কোনোদিন আপনাদের ওই ভাত ডাল ভাত খাবো না, আমি কিন্তু ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো। আপনারা যদি পেতে চান পাবেন, আপনাদের আমি কোনো জোর করব না, কিন্তু আমাকে আমার মতো থাকতে দিতে হবে। বাকি আপনাদের আমি সব কাজ করব, সংসারে যা করার আমি তা করব, যেটুকু করার আমি তা অবশ্যই করব। কিন্তু আমার গোবিন্দ সেবা এটি আমার ব্যক্তিগত, এটি আমার জীবনের ধন। আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন, আর না চাইলে আপনি চলে যেতে পারেন। ছেলেটি দেখলো মেয়ে মানুষ কিচ্ছু বোঝে না, ওই এখন হরি হরি করছে, দুদিন খেতে না পেলে হরি চলে যায়, তো এর দ্বারা হবে না। হ্যাঁ, এখন একে হ্যাঁ বলে দেব, পরে আমার পথটাই পথ হবে, ওর পথটা বন্ধ হবে। এখন হ্যাঁ বলে দি। ছেলেটি বলল তুমি চিন্তা করো না, তুমি যেভাবে আছো হরিভক্তি নিয়ে থাকবে, ভজন সাধন নিয়ে থাকবে, আর আমি আমার সেনা বিভাগে কাজ করি, আমি আমার মতো থাকবো, কোনো সমস্যা হবে না আমাদের মধ্যে, চলো বিয়ে করা যায়। বলো ধ্বনি শঙ্খ ধ্বনি কদে যন্ত্রণা, বলো ধ্বনি শঙ্খ ধ্বনি কদে যন্ত্রণা,
হরি ধ্বনি করে ভকত মণ্ডলী হরি 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 করে ভক্ত মণ্ডলী হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী হরি 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 কয়ে ভকত মণ্ডলী বল ধ্বনি শঙ্কর করে যতনারী ওই হরি শঙ্খ হরি চরণী বলে আনন্দ যার ধরে না রে ওই আনন্দ যারে ধরে ধরে আনন্দ যার ধরে না রে কে বলে জয় জয় রবে করে আনন্দ যার ধরে না রে কে বলে উলুধ্বনি হরিধ্বনি আনন্দ যারে ধরে উলু ধ্বনি হরি ধ্বনি আনন্দ যারে উলু ধ্বনি হরি ধ্বনি আনন্দ যারে ধরে উলু ধ্বনি হরি ধ্বনি আনন্দ যারে ধরে ধরে বলো রাধা মাধব কি বক্সে কিছুই তো আসছে না কি দিনা বা? এই তো হয়ে গেল প্রেম সে বলো বিয়ে তো হয়ে গেল এইবার তো জীবন শুরু হলো কে তো বিয়ে হয়ে চলে গেল বৌমা চলে গেল এইবার কি হলো কয়েকদিন বাদে ছেলে বলল শোনো একটা কথা মাথায় রাখবে তোমার এইসব খাম খেয়ালে আমি পছন্দ করি না আমি তোমার স্বামী আমার কথা শুনে তুমি চলবে আর যদি না পারো তাহলে যেরকম দণ্ড দেওয়া উচিত আমি তোমার স্বামী সেইটা করতে বাধ্য হব আমি যখনই ডাকবো তখনই আমার কাছে আসতে হবে আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে কিন্তু স্বামী তুমি যে তাহলে বিয়ের আগে আমায় কথা দিলে ওরকম দিতে হবে ওরকম দিতে হবে তা বলে এই নয় যে আমি তোমার কাছে একবারে চুক্তিবদ্ধ হয়ে আছি আসো না এই সংসারের যেটা নিয়ম সেটাই তোমায় করতে হবে মেয়েটি একটু বাধাপ্রাপ্ত হয়ে গেল ঠাকুর ঘরে প্রবেশ করে বললেন ঠাকুর তাহলে তুমি আমায় মতামত দাও আমি কি করব হ্যাঁ তোমার সেবা তো আমি কোনোদিন ছাড়তে পারবো না যদি দরকার হয় স্বামীর ঘর ছেড়ে দেব আসল স্বামী কোনটা আসল স্বামী স্বামী তো তাকে বলে যে জগৎ পরিচালনা করে সকল ইন্দ্রিয়ের মালিক যিনি যার ইচ্ছাতে জগৎ চলে একমাত্র স্বামী তিনি জগৎ স্বামী আমারও স্বামী যিনি আমার স্বামীরও স্বামী তিনি এখানে যারা আছে সকলের স্বামী সেই মুরলীধারী কৃষ্ণ আলবাত সত্য কারণ এখানে কেউ পতি হতে পারে না আর কেউ স্বামীও হতে পারে না কারণ সকলের স্বামী তিনি সব আত্মার আত্মা পরমাত্মা তিনি তার ইচ্ছা না হলে গাছের একটি পাতাও খসতে পারবে না মানুষ যেদিন জানতে পারবে যে আমার দ্বারা কিছুই হচ্ছে না তার ইচ্ছাই ইচ্ছা তখন মানুষ এই তত্ত্বটা বুঝতে পারবে আর যতদিন এটা পারবে না ততদিন আমি আমি করে কাটাবে শক্তি দাও প্রভু ভক্তি দাও প্রভু মায়ের সঙ্গে লড়ে উঠি আমি চাই না এরা কৃষ্ণ ভক্ত হোক আমি পারবো না এদের দায়িত্ব আমি নিতে পারবো না এইটুকু দায়িত্ব নিতে পারি মানুষকে বোঝাবো বোঝা না বোঝা জয় ইচ্ছা তা হ্যাঁ অনেক জায়গায় আমাদের বলেন শ্যামসুন্দর প্রভু আপনি খুব বুঝান মানুষকে বুঝালে কি হবে আমি যদি না বুঝি আপনি কি করবেন একদম কথা সত্য আমরা ওই জন্য কীর্তনে সাহস পেয়ে গেছি
যে শোনা না শোনা তোমাদের ইচ্ছা, আমাদের কাজ হচ্ছে গাইতে হবে, বোঝাতে হবে। শুনবেন না শুনবেন, কোনটা করবেন এ স্বাধীনতা ভগবান সবাইকে দিয়েছে। এই জন্য কেউ আমরা এক নয়, কেউ আমরা একভাবে সুখী নয়, একভাবে দুঃখীও নয়। এখানে যারা যারা আছে বিভিন্ন রূপে আছে। আমি আলাদা, আপনি আলাদা। আপনার সুখ কি দুঃখ আপনি অনুভব করবেন, আমারটা আমি অনুভব। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরি মুরারি মধু কৈট ভারি গোপাল মুকুন্দ সোরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈট ভারি গোপাল মুকুন্দ সোরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয় মাম জগদীশ্বর। নিরাশয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা, সবাই কি আমি বিশ্বাস করতে পারি আমাদের দলের লোক?